এক গায়ের শান্ত নিরীহ এক ছেলে, নাম তার রায়হান। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র। তার চোখে সবসময় হিদায়েতের আলো, কণ্ঠে কুরআনের সুর, আর হৃদয়ে খোদা ভীতির কম্পন। সে কখনো কল্পনাও করেনি তার জীবনে এমন কিছু ঘটবে যা হাজারো কল্পকাহিনীকেও হার মানাবে। রায়হান সবসময় এক দোয়া করত, হে আল্লাহ, তুমি যদি চাও আমায় এমন কাউকে দিও যে শুধুই দুনিয়া নয়, আখেরাতেও আমার সঙ্গী হবে। এক রাতে তাহাজ্জুদের নামাজ শেষে রায়হান কান্না জড়িত কণ্ঠে ওই দোয়াটি করে, আর সেদিনই শুরু হয় এক অদ্ভুত রহস্যময় অধ্যায়। সেই রাতে রায়হানের ঘুমের মধ্যে দেখা দেয় এক আলো ঝলমলে সত্তা, চোখে পানি, গলায় একটু কষ্টের কান্না। সে বলে, আমি এই দুনিয়ার নয়, জিনদের জগতে বাস করি, কিন্তু তোমার আমল, তোমার দোয়া আর তোমার হৃদয়ের পবিত্রতা আমাকে টেনে এনেছে তোমার জীবনে। রায়হান প্রথমে ভয় পায়, পরে বোঝে সে আসলেই একজন পরী। নাম তার নাজফা। নাজফা বলে তার দুনিয়াতে কেউ তাকে বুঝত না। সে দোয়া করেছিল এমন কাউকে যে কুরআন জানে, নামাজ পড়ে, সত্য পথে চলে। রায়হানের নেক আমল ও পবিত্রতা তাকে আকৃষ্ট করেছে। রায়হান দ্বিধায় পড়ে। সে ভাবে, এটা কি ইলহাম না শয়তানের ধোঁকা? কিন্তু পরে বুঝতে পারে এই মায়া আল্লাহর তরফ থেকে পরীক্ষা। রায়হান ও নাজফার মাঝে এক পবিত্র ভালোবাসার শুরু হয়। তারা কেউই গুনাহে লিপ্ত হয় না। পরী দুনিয়াতে আসলে নেকাব পরে থাকে। তারা গোপনে দেখা করে এমনভাবে যেন কেউ না জানে। নাজফা তাকে বলে, তুমি যদি আমায় কবুল করো, আমি তোমার দাসী হয়ে থাকব, তোমার দুনিয়া ও আখেরাতে পাশে থাকব। নাজফার বাবা এক প্রবল শক্তিশালী জিন। সে চায় না মেয়ে একজন মানুষকে বিয়ে করুক। সে রায়হানকে ভয় দেখায়, তুমি যদি আমার মেয়ের থেকে দূরে না যাও, তোমার গোটা গ্রাম ধ্বংস করে দেব। রায়হান নামাজে বসে কান্না করে, সেজদায় পড়ে যায়, হে আল্লাহ, যদি সে হালাল হয় তুমি সহজ করো, আর যদি হারাম হয় তুমি দূরে সরিয়ে নাও। আল্লাহ তাআলা রায়হানের দোয়ায় কুদরতি হস্তক্ষেপ করেন। এক রাতে গ্রামে আগুন লাগে, কিন্তু মাদ্রাসার আশেপাশে কিছু হয় না। পরীর বাবা স্বপ্নে দেখে একজন নূরের ফেরেশতা তাকে বলেন, এই ছেলেকে বিরক্ত করলে তোমার কিয়ামত আসবে। তখন সে নিজেই এসে বলে, তুমি সত্যি মানুষ না, তুমি একজন হাকিকি মুমিন। আমি নিজ হাতে মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। পরী ও রায়হানের বিয়ে হয় রাতে, গোপনে, সূরা ইয়াসিন ও সূরা রহমান পড়ে। তারা সিদ্ধান্ত নেয় একসাথে পাহাড়ের এক নির্জন কুঞ্জে বাস করবে, যেখানে থাকবে না দুনিয়ার কোনো গুনাহ। একদিন নাজফা বলে, আমার সময় শেষ, জিনদের দুনিয়ায় আবার ফিরতে হবে, কিন্তু আমি আবার আসব কিয়ামতের আগে, যখন হক কথা হারিয়ে যাবে। রায়হান শুধু কেঁদে বলে, আমি অপেক্ষা করব। তারপর সে আর কখনো বিয়ে করেনি। সারা জীবন কুরআন শেখানো, ইলমে দ্বীন ছড়ানোতেই কাটিয়ে দেয়। ভালোবাসা যদি হয় হালাল, পবিত্র আর আল্লাহর পথে, তবে সেই ভালোবাসা মানুষের গণ্ডি ছাড়িয়ে ফেরেশতাদের দুনিয়াতেও আলো ছড়ায়।